কথায় আছে না, আগে দর্শনধারী তো পরে গুণ বিচারী। তো একজন ক্ষুদে নৃত্যশিল্পীকে দর্শনধারী করতে গেলে তার মা বাবাকে যে কতটা পরিশ্রম করতে হয় এটি শুধুমাত্র তারাই বলতে পারবে যারা হচ্ছে ক্ষুদে নৃত্যশিল্পীর মা বাবারা রয়েছে। এখন চলে আসলাম হচ্ছে প্যারাগন মার্টে। এখানকার মোমোগুলো খেতে ভীষণ সুস্বাদু হয়। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? ওয়েলকাম করছি আজকের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে। পুরো ভিডিওতে সাথে থাকবে, আশা করি ভালো লাগবে। এখন বসে পড়লাম হচ্ছে গয়না তৈরির কাজে। কিছু ফুলের গয়না রেডি করতে হবে, কারণ মেন একটা নাচের প্রোগ্রাম রয়েছে আর ওখানে হচ্ছে তার কিছু ফুলের গয়নার প্রয়োজন। তো ভাবলাম এগুলো বাইরে অর্ডার না করে একবার নিজেরাই ট্রাই করি, কারণ নাচের প্রোগ্রাম চলতেই থাকে, অনেক কিছু সবসময় কেনাকাটা করতে হয়। তো ফুলের সেটগুলো যদি নিজেরাই রেডি করতে পারি তাহলে কিছু টাকা বেঁচে যায়, এই আর কি। তো যাই হোক, গয়নাগুলো রেডি করে নিলাম। আশা করছি যারা প্রফেশনালরা বানায় তাদের থেকে গয়নাগুলো কোনো অংশে খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। তো অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করলাম, এটা একটা বিশেষ কারণে শেয়ার করলাম। যেহেতু আমার মেয়েও নাচ করে, অন্য অনেকের মেয়েরা নাচ করে, সামনে নববর্ষের অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, তাই এই ভিডিওটা তোমাদের জন্যই শেয়ার করা। কারণ ওই যে তোমাদেরকে প্রথমেই বললাম, প্রথমে দর্শনধারী দেখতে ভালো লাগলে তার নাচটা ভালো না লাগলেও মনে হয় যেন ভালো লাগছে। আমাদের অভ্যাসটাই হচ্ছে এরকম। তো দর্শনধারী করতে গেলে অনেক টাকা পয়সা খরচ করতে হয়, নাচের ড্রেসগুলোর কিন্তু অনেক দাম থাকে। তারপরে হচ্ছে অনেক সময় পার্লারে নিয়ে যেতে হয়। তো সব কিছু মিলিয়ে প্রচুর টাকা পয়সা খরচ করতে হয়। আর আমাদের বাচ্চারা কিন্তু এখান থেকে মানে নাচের অনুষ্ঠানে গিয়ে কোনো পেমেন্ট পাবে, টাকা পয়সা নেবে, সেই হিসাব করে কিন্তু ওরা নাচের প্রোগ্রামে যায় না। তো যেহেতু এটা জ্যামশন হলের প্রোগ্রাম ছিল, জ্যামশন হলটা হচ্ছে আমাদের চট্টগ্রামের কেন্দ্রীয় পুজো মণ্ডপ। আমাদের মেয়েরা যে নাচের স্কুলে নাচ শেখে, ওখান থেকে 5-6টা দল ওই দিন নাচ করেছিল। তো যখন ওদের গ্রুপের প্রথম পারফরমেন্সটা হবে তখন ওখানে দুটো টুইন মেয়ে ছিল, তার মধ্যে একজনের ওখানে কারেন্টে শর্ট লেগে যায়। তো এটা আসলে কাম্য নয়, কারণ এখানে কেউ টাকার বিনিময়ে যায় না। তো আয়োজকদের এই বিষয়টা নিয়ে সচেতন হওয়া উচিত, কারণ প্রত্যেকটা জীবন অমূল্য, একটা জীবনের মূল্য কিন্তু ওনারা দিতে পারবে না। তো যখন স্টেজে উঠছে তখন এই বিপত্তিটা ঘটে যায়, আমরা ভীষণ ভয় পেয়ে যাই, কারণ ওখানে চিৎকার চেঁচামেচি হচ্ছিল। আমার মেয়েও ওখানে ছিল, কারণ ওরা সেকেন্ডে উঠবে আর কি, প্রথম দলটা উঠতে গিয়ে এই বিপত্তিটা হয়ে যায়। তাড়াতাড়ি সবাই দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে দেখলাম যে টুইন যে দুটো মেয়ে ছিল ওখানে একজন একটু শর্ট লেগে যায়। তো এটা আসলে কাম্য নয়। আয়োজকদের এই বিষয়টা নিয়ে ভীষণভাবে সচেতন থাকা উচিত। যেহেতু সামনে নববর্ষের প্রোগ্রাম রয়েছে, আশা করি আয়োজকদের কেউ একজনও যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে ওনারা একটু সচেতন হবে, কারণ বাচ্চাদের জীবন অমূল্য, আর এই হাসি খুশি আনন্দ নিয়ে সবাই চায়। তো আশা করছি এই বিষয়টা ওনারা একটু ভালো করে বিবেচনা করে দেখবে, প্রত্যেকটা সেট আপ যেন ঠিকঠাক থাকে, কোনো বিপত্তি যেন না ঘটে, এটাই আমাদের কাম্য। তো প্রথমে ওর প্রোগ্রাম শেষ হয়ে যায়, আমরা কিছুক্ষণ জ্যামশন হলে ছিলাম, ওখানে প্রচুর লোকজন ছিল, দাঁড়ানো বসার খুব একটা জায়গা ছিল না। এরপর আমরা চলে আসি দেওয়ানজি পুকুর পাড়ে। এখানেও একটা পুজো হচ্ছিল, আমরা বেশ কিছুক্ষণ সময় এখানে ছিলাম। দেওয়ানজি পুকুর পাড় আসলেই বেশিরভাগ পরিচিত লোকদের সাথে দেখা হয়ে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই কিন্তু ওই এরিয়াতেই থাকে। তো আমার মা তার কিছু ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়, বেশ কিছুক্ষণ বসে জমিয়ে আড্ডা দেয়। আর এখানে যেহেতু ফাঁকা ছিল, আমরা একটু ভালো করে মাকে দর্শন করছিলাম, কারণ বছরে দুবারই তো পুজো আসে। তো মেয়ে যেহেতু প্রোগ্রাম ছিল তাই আসা, না হলে হয়তো আসা হতো না। তো মাকে একটু দর্শন করলাম, আর ঢাকের আওয়াজটা কিন্তু ভীষণ ভালো লাগে। এরপরে আমরা চলে আসলাম হচ্ছে প্যারাগন মার্টে। এখানকার মোমোগুলো খেতে ভীষণ ভালো লাগে। নাচের প্রোগ্রাম থাকলে আমার মেয়ের যেটা হয়, সে খাবার দাবার খুব একটা খেতে চায় না। সে যতক্ষণ নাচ শেষ না হবে ততক্ষণ সে খাবার খায়ই না। এখন নাচ শেষ হয়ে গেছে তো তার খিদে পেয়ে গেছে। আর বাইরের খাবার মানে হচ্ছে তেলের খাবার, যেগুলো স্বাস্থ্যসম্মত নয়। তাই চিন্তা করলাম একটু মোমো খাইয়ে নিয়ে যাই, আর মোমো খেতেও পছন্দ করে, আমারও ভালো লাগে যেহেতু অয়েলি নয়। তাই আমরা একটু মোমো খেতে চলে আসলাম। আর প্যারাগন মাঠটা আমার বাসার একদম কাছেই, তো মাঝে মাঝে এখান থেকে বাসায় নিয়েও খাওয়া হয়। তাই একটু আমরা এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি, নিয়ে বাসায় চলে যাব। এখন মোটামুটি 7:30-8টা মতো বেজে গেছে। তো গিয়ে আবার ওকে ড্রেস চেঞ্জ করতে হবে, মেকআপটা তুলতে হবে, অনেকক্ষণ টাইম লেগে যাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। জানি না তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব ফলো করো নাই তারা একটু সাবস্ক্রাইব ফলো করে দিও। আশা করি পাশে থাকবে, সামনে নববর্ষ রয়েছে, নতুন নতুন ভিডিও আসবে। তো সবাই চ্যানেলের সাথে থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।